ওকে দেখো, যেটা বলতেছিলাম ভালো করে বুঝো। So when we are mixing this carbonate and barium 2 plus ion together, what is the total volume of the solution now? What is the total volume of the solution? দুইটাই ধরো, আমি যেটা বললাম এটা 1 dm কিউব সলিউশন আছে, এটা 1 dm কিউব সলিউশন, মানে সেম ভলিউম, ইকুয়াল ভলিউম। কারণ তুমি 50 cm কিউব 50 cm কিউব নিতে পারো তোমার ইচ্ছা, বাট আমরা 1 dm কিউব করেই ধরে দিলাম, ইনভার্স না তো, dm কিউব, dm কিউব, ঠিক আছে? তাই টোটাল ভলিউম অফ দ্য সলিউশন কত? 2 dm কিউব, ঠিক আছে? 2 dm কিউব এর মধ্যে এখন কতটুকু আছে? এটা 1 × 10⁻⁴ না? হ্যাঁ, আমি কি বুঝে যাচ্ছি? তাহলে আমরা কিভাবে এটা করি? v1s1 is equal to v2s2, right? তাহলে ইনিশিয়াল ভলিউম ওয়াজ ধরো 1 dm কিউব, ইনিশিয়াল কনসেন্ট্রেশন ওয়াজ 1 × 10⁻⁴, রাইট? ফাইনাল ভলিউম কত? 2 dm কিউব। ফাইনাল কনসেন্ট্রেশন কত? তাহলে আলটিমেটলি কি হইতেছে? s2 is equal to 10⁻⁴ divided by 2, which is 10⁻⁻2. কি কিছুই তো বুঝলাম না, তাই আসে নাকি? তাহলে ঠিক আছে। ও রাইট, আমি কি করতেছি এটা, এটা দিয়ে এটাকে 5 ইন্টু, আমি কি বুঝতে পারছি? তাহলে এটা এই যে হাফ হয়ে গেল, এই যে দ্যাট ইজ কার্বনেট হিয়ার। তুমি v1s1 না করে করতে পারো, মানে 10⁻⁻⁴ এর ডিভাইডেড বাই 2, which is 5 × 10⁻⁵, ঠিক আছে? সিমিলারলি ব্যারিয়াম 2 প্লাস হচ্ছে 5 × 10⁻⁵ ডিভাইডেড বাই 2, which is 2.5 × 10⁻⁵। এই যে এখন হচ্ছে ব্যারিয়াম আর কার্বনেটের কনসেন্ট্রেশন, ঠিক আছে? তাহলে এগুলা এরা প্র্যাকটিস না করলে কেমনে পারবো? যারা স্ক্রিনশট ওকে নিয়ে নিয়েছি। আসছে তো, এই যে কিভাবে আসে, এই যে ব্যারিয়াম 2 প্লাসটা বের করছো 5 × 10⁻⁵ ডিভাইডেড বাই 2, এই যে একই ভাবে v1s1 is equal to v2s2। এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, ডাইলিউশন ক্যালকুলেশন যেটা। তাহলে কার্বনেট এন্ড ব্যারিয়াম 2 প্লাস এর কনসেন্ট্রেশন ইফ উই নো, এটা খুব মাথায় রাখা দরকার, বুঝছো? একটা সলিউশনের মধ্যে আরেকটা সলিউশন অ্যাড করলে কনসেন্ট্রেশন তো কমে যাবে, এটা সামটাইমস মাথায় থাকে না, হ্যাঁ? তো এটা খুব কেয়ারফুলি একটু খেয়াল রাখতে হবে। তাহলে ব্যারিয়াম 2 প্লাস এন্ড কার্বনেটের মাল্টিপ্লিকেশন হচ্ছে 1.25 × 10⁻⁹ মোল স্কয়ার dm ইনভার্স x। দিস ভ্যালু ইজ গ্রেটার দ্যান দ্য সলিবিলিটি প্রোডাক্ট। তাহলে সলিবিলিটি প্রোডাক্টের চেয়ে যদি এই ভ্যালুটা ব্যারিয়াম 2 প্লাস আর কার্বনেট আয়নের কনসেন্ট্রেশনের মাল্টিপ্লিকেশন বেশি হয়, তার মানে ডেফিনেটলি ওই এক্সট্রা কনসেন্ট্রেশন যেটা আছে ওইটা ডেফিনেটলি প্রেসিপিটেটেড হয়। হ্যাঁ, এক্স এক্স যে কোনো ভলিউম, ধরো তুমি এটা এক্স নিলা, কিন্তু ইকুয়াল ভলিউম, কিন্তু এটা যদি এক্স নাও এটাও এক্স, তাহলে এটা এক্স, এটা 2x, একই তো কথা। আলটিমেটলি তোমাকে 2 দিয়ে ডিভাইড করা লাগবে। বুঝছো স্যার? এইটুকু আগাই, সামনে যাই। জি, ও এটা এটা হচ্ছে যে কোনো কিছু ডাইলিউট করলে, এটা এটা তো যারা আগে ছিল তারা তো পাইছো, তাই না? যে কোনো কিছু ডাইলিউট করলে, ধরো এখানে 1 মোল পার ডিএম কিউ হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এটা হচ্ছে ডাইলিউশনের ক্যালকুলেশন লাগে। মানে ভলিউম 1 হচ্ছে ইনিশিয়াল ভলিউম, ইনিশিয়াল স্ট্রেংথ অফ দ্য অ্যাসিড অর বেস। ইনিশিয়াল ভলিউম ইনটু ইনিশিয়াল স্ট্রেংথ ইজ ইকুয়াল টু ফাইনাল ভলিউম ইনটু ফাইনাল স্ট্রেংথ। বিকজ তুমি যখন ডাইলিউট করতেছো, এটা কি v1s1 বলো v1c1 বলো একই কথা। মানে তুমি 1 মোল পার ডিএম কিউব হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এটাতে তুমি 500 cm কিউব ওয়াটার অ্যাড করে দেবে, তুমি কি মোল চেঞ্জ করছো? মোল অফ অ্যাসিড কিন্তু আনচেঞ্জ। এর জন্য বলতেছি
initial volume into initial concentration is equal to final volume into final concentration. এই দুইটা আসলে কি? Initial number of mole is equal to final number of mole. Final নাম্বার অফ মোল তো চেঞ্জ হয় নাই, তাহলে কনসেন্ট্রেশন তো চেঞ্জ হয়েছে। এখন আমাদের যেটা দরকার এটা হচ্ছে আফটার অ্যাডিং সাম ওয়াটার 500 cm কিউব দে মানে ফাইনাল যে কনসেন্ট্রেশনটা এটা আসলে কত হইল। তাহলে আমরা যদি C2 বের করি তাহলে বের হয়ে যাবে কত হইল। যেমন ধরো ইনিশিয়াল ভলিউম অফ তোমার অ্যাসিড হচ্ছে 100 cm কিউব, কনসেন্ট্রেশন হচ্ছে ধরো 1 মোল পার dm কিউব ইজ ইকুয়াল টু ফাইনাল ভলিউম ধরো তুমি 100 cm কিউবের মধ্যে আরো 50 cm কিউব অ্যাড করছো, তাহলে ফাইনাল ভলিউম কত হয়েছে 150 cm কিউব অ্যাড করার পর ইনটু C2, তাহলে C2 কত 150 ডিভাইডেড বাই 100, এই হচ্ছে নিউ কনসেন্ট্রেশন হুইচ ইজ ফর্ম, নাকি উল্টা লিখলাম 100 ডিভাইডেড বাই 150 বোঝা যায়। তাহলে এনি কনসেন্ট্রেশনকে যদি আমরা ডাইলিউট করি তাহলে কি হবে ওইটা তো আমার দরকার। কারণ তুমি এইটুকু অ্যালকালি নিলা, এইটুকু অ্যাসিড নিলা, অ্যাড করলা, অ্যাড করে সোডিয়াম ক্লোরাইড এন্ড ওয়াটার ফর্ম করলা। এখন সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশন জানতে চাইতেছো, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড এন্ড ওয়াটার, তুমি সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশন জানতে চাইতেছো, তাহলে তুমি তো আগের যে ভলিউমটা মানে ইদার সোডিয়াম হাইড্রোক্সাইডের ভলিউম আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভলিউম দিয়ে এটা করলে হবে। আফটার অ্যাডিং অ্যাসিড এন্ড অ্যালকালি টোটাল ভলিউম অফ দ্য সলিউশন যতটুকু হইছে 50 cm কিউব 50 cm কিউব 100 cm কিউব, তাহলে 100 cm কিউবের মধ্যে সোডিয়াম আয়ন কতটুকু আছে, দ্যাট ইজ দ্য কনসেন্ট্রেশন। আমরা টাইট্রেশন কার্ভ কি করছি আমরা এসে, হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ, স্যার। টাইট্রেশন কার্ভ করার সময় আমরা কিন্তু এই জিনিসটা বারবার বলছি যে আফটার ফিনিশিং দ্য কমপ্লিটিং দ্য টাইট্রেশন ইউ হ্যাভ, আচ্ছা এটা গেলে অনেক লম্বা হয়ে যাবে। এটা হচ্ছে ক্যালকুলেশন ফর ডাইলিউশন, ডাইলিউশন ক্যালকুলেশন। মোল চেঞ্জ হইতেছে না, মোল চেঞ্জ না হইলে V1C1 is equal to V2C2 or V1S1 is equal to V2S2 যেভাবে লেখো, স্ট্রেংথ কনসেন্ট্রেশন যেভাবে তুমি লেখো তোমার ইচ্ছা। we now add a solution of sodium chloride, এই যে এইটা হচ্ছে কমন আয়ন ইফেক্ট। এক্সাম্পল ধরো এইটা সিলভার ক্লোরাইড, সিলভার আয়রন, ক্লোরাইড আয়ন এটা আছে, we now add a solution of sodium chloride, তাহলে এই যে ক্লোরাইড আয়ন ইজ ইন কমন, সো এই হচ্ছে কমন আয়ন ইফেক্ট। বোঝা যায়? এটা খুবই সিম্পল একটা ডিসকাশন। সোডিয়াম ক্লোরাইড is in dynamic equilibria with sodium, silver chloride is in dynamic equilibria with silver ion and chloride ion, right? If you add sodium chloride, you are increasing the concentration of chloride, which will shift the equilibria to the left side, forming more and more precipitate. That is what is happening. The chloride ion is common to both sodium chloride and sodium silver chloride. The added chloride ion shift the position of equilibria to the left. Silver chloride is precipitated. More precipitation will come, even though you are adding a soluble salt, sodium chloride, right? But because of the common ion effect, precipitate is increasing, right? The addition of the common ion chloride has reduced the solubility of silver chloride because its solubility product has been exceeded. When silver ion chloride ion is greater than Ksp of silver chloride, a precipitate will form. এটা তো আমরা জানি। আচ্ছা, এর আগের ক্যালকুলেশনটাতে ওরা কিন্তু তুমি বলতে পারো যে স্যার সলিবিলিটি প্রোডাক্ট যে গ্রেটার, এটা কেমনে বুঝলে? এটা কিন্তু ওরা দিয়ে দিবে এক্সামে। সলিবিলিটি প্রোডাক্টটা কেএসপি এর ভ্যালু কত ফর ব্যারিয়াম কার্বনেট, তুমি রেজাল্ট কি পাইলা ওইখান থেকে তুমি জাস্ট কম্পেয়ার করবা। ক্লিয়ার? এটা কিন্তু মেমোরাইজ করার কিছু না। আচ্ছা, the solubility of an ionic compound, এটা দেখো aqueous solution containing a common ion is less than its solubility in water. For example, the solubility of barium sulfate in water is atol, and the solubility of barium sulfate in 0.1 mole per dm cube sulfuric acid is only atol. Why? Because of the common ion.
In sulfuric acid, you have sulfate ion. In that sulfate ion, you are adding barium sulfate. So the equilibrium will shift to further to the left, which will increase the, decrease the solubility value, right? Clear? Question 14, 15. Partition coefficient. Partition coefficient for a শেষ না chapter. Partition coefficient next class discuss করব but homework এগুলো সব শেষ করে ফেলবা। partition coefficient ছাড়া আর যত ডিসকাশন আছে সব শেষ করে ফেলবা। partition coefficient এর কিছু আছে নাকি দেখো নাই বলি। কিছুই নাই partition coefficient। All end of chapter questions homework. Thank you. Allah Hafiz, sir. Allah Hafiz. Thank you, sir. সব করে আসবা সিনসিয়ার